আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি প্রশ্ন আমার কাছে এসেছে যে জানাজা থেকে দাঁড়াতেই হবে না দাঁড়ালেও চলবে। এই প্রশ্নটি এসেছে। দেখেন, এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইলমে ফিকহ, প্রথমে জানতে হবে ইলমে ফিকহর চারজন বিখ্যাত ইমাম ছিলেন। আরও ইমাম ছিলেন, কিন্তু চারজন বিখ্যাত: ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এদের মধ্যে মতানৈক্যতা রয়েছে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনার নজদিক উনি বলতেছেন যে জানাজা দেখে আপনাকে দাঁড়াতেই লাগবে। উনি একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইযা রাআইতুমুল জানাজাতা ফাকুমু ফামান তাবিআ ফালা ইয়াকুদু হাত্তা তুদা। এই হাদিস দ্বারা উনি দলিল দেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জানাজা দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত জানাজাকে না রাখা হবে তোমরা বসবে না। আরেকটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, যেটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআইতুমুল জানাজাতা ফাকুমু। আল্লাহ রসুল বলেন, যখন তোমরা কোনো জানাজাকে দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস উনি যে দলিল দিয়ে থাকেন, ক্বালা মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজানাজাতিন ফাকামা ওয়া ক্বালা কুমু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একবার একটি জানাজা যাইতেছিল। আল্লাহ রাসূল নিজে দাঁড়িয়ে গেলেন এবং পাশের সবাইকে বললেন দাঁড়ানোর জন্য। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন যে জানাজা দেখে দাঁড়াতেই লাগবে। জমহুর উলামা ইকরামগণের মত হচ্ছে যে এই তিনটার হাদিসের হুকুমটা মনসুখ হয়ে গিয়েছে। হযরত আলীর একটি হাদিস যেটা আমি আপনাদের সামনে একটু পরে উল্লেখ করতে যাচ্ছি। এখন আসুন, এটা তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মত। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এই তিনজন ইমাম আইম্মা সালাসা, এই তিনজন ইমামের নজদিক হলো যে জানাজা দেখে দাঁড়ানো জায়েজ নয়। এই তিনজন ইমামের মত হলো। তদ্রুপভাবে ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ, এই দুইজন হানাফি মাজহাবের ইমাম, ওনাদের মত হলো যে জানাজা দেখে দাঁড়ানো জায়েজ নয়। এখন আসুন, এদের দলিল কি? এদের দলিল যেমন সহিহ মুসলিমের তথা সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুমু ফিল জানাজাতি সুম্মা জালাসা বাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে জানাজা থেকে দাঁড়িয়ে যেতেন, এরপরে আল্লাহ রসুল বসে যেতেন। অর্থাৎ তদ্রুপভাবে আরেকটি হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা বিল কিয়াম ফিল জানাজাতি ফিল জানাইজি সুম্মা জালাসা বাদা যালিকা ওয়া'মুরুনা বিল জুলুস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আমাদেরকে আদেশ করতেন জানাজা থেকে দাঁড়ানোর জন্য, তারপরে আল্লাহ রসুল বসে থাকতেন এবং আমাদেরকে আদেশ করেছেন যে বসে থাকার জন্য। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুনা বিল কিয়াম ফিল জানাইজি সুম্মা জালাসা বাদা যালিকা ওয়া'মুরুনা বিল জুলুস। এই দুইটা হাদিস দ্বারা প্রথমে যে তিনটা হাদিস, জমহুর উলামা ইকরামগণ বলতেছেন যে প্রথমে তিনটা হাদিসের হুকুমটা মনসুখ হয়ে গিয়েছে এই হাদিস দ্বারা। সুতরাং আইম্মা সালাসা তথা ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নজদিক হলো জানাজা থেকে দাঁড়ানো সেটা জায়েজ নয়, এবং আমাদের হানাফি মযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত হলো যে জানাজা থেকে দাঁড়ানো সেটা জায়েজ নয়। সেটা শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নজদিক হলো যে জানাজা থেকে দাঁড়াতে লাগবে।